নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি একই মশলায় মাছের ঝালে অম্বলে নতুন স্বাদে রুই মা কাতলা মাছের রেসিপি। সারা জীবন এর স্বাদ মনে থাকবে। আমি এখানে রুই মাছ দিয়ে করেছি, আপনারা রুই কাতলা মৃগেল বাটা যে মাছ পাবেন সেটি দিয়েই এই রেসিপিটা করতে পারবেন। একই মশলায় মাছের ঝালে অম্বলে রান্না করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 4 পিস রুই মাছ। এই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখানো আছে। কিছুটা আমসিগুলোকে গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। বাড়িতে যদি আমসি না থাকে তাহলে আমচূর্ণ পাউডার বা তেঁতুল বা লেবু যেটা থাকবে সেটা দিয়ে এই রেসিপিটা করতে পারবেন। আর লাগবে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ সাদা তিল। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে মাছগুলো ভাজবো। একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে পোস্ত, সর্ষে, তিল একসঙ্গে দিয়ে দিলাম। এইগুলোকে আগে একবার শুকনো গুঁড়িয়ে আনি। সর্ষে, পোস্ত, তিল একসঙ্গে শুকনো অবস্থায় গুঁড়িয়ে এনেছি, এরকম গুঁড়ো হয়েছে। এবার এর মধ্যে এই আমসি আর জলটা দিয়ে দিলাম। সর্ষে বাটতে গেলে একটু নুন দিতে হয়, নাহলে তেতো হয়ে যায়, তাই নুনটা দিয়ে দিই। 1/2 চামচ নুন দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এগুলো বেটে আনি। সর্ষে, পোস্ত, জিরে আমার বাটা হয়ে গেছে, বাটাটা এরকম হয়েছে। সর্ষেকে যদি তরকারিতে ব্যবহার করার 10 মিনিট আগে বেটে রাখা হয় তাহলে সর্ষেটা তেতো হবে না। মাছগুলো এবার উল্টে দিই। 2 সাইড এইভাবে লাল লাল করে ভাজা হলে তবে নামিয়ে নেব। মাছগুলো এই দিকটাও দেখি উল্টিয়ে ভাজা হয়েছে কিনা। এই দেখো লাল লাল করে হয়ে গেছে। এবার নামিয়ে নিই। এবার এই তেলের মধ্যেই কিছুটা গোটা জিরে দিলাম, সামান্য পরিমাণ কালো জিরে দিলাম। এই জিরে আর কালো জিরেটা ভালো করে ভেজে নেব। 2টো শুকনো লঙ্কা দিলাম, এই লঙ্কাগুলোও একটু ভেজে নেব। এবার কিছুটা রসুন কুচি আছে, রসুনগুলো দিয়ে দিলাম। এইগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে মাছের ঝালটা খেতে সুন্দর হবে। এই সময় গ্যাসটা লোতে আছে। রসুনগুলো আমার লাল লাল হয়ে গেছে। এই সময় টমেটোটা কেটেছি, এটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকে তাড়াতাড়ি নরম করার জন্য সামান্য পরিমাণ নুন যোগ করলাম। টমেটোটাকে পুরো নরম করে নেব। টমেটোটা আমার নরম হয়ে গেছে। এই সময় হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আছে, এটা দিয়ে দিলাম। তার সঙ্গে 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার এই মশলাগুলো এই তেলেতেই ভালোভাবে কষে নেব। জাস্ট 1/2 মিনিট কষলেই হয়ে যাবে। টেস্টের ব্যালেন্স করার জন্য 1 চামচ চিনি দিলাম।
মশলাগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় যে সর্ষে, পোস্ত, তিল একসঙ্গে বাটা আছে আর আমসুটো দিয়ে দিলাম। এইসব মশলার সঙ্গে একটু জাস্ট মিলিয়ে নেবো, বেশি কষবো না, সর্ষে বেশি কষলে আবার তেতো হয়ে যায়। মশলাগুলো আমার হাফ মিনিট কষা হয়ে গেছে। এই সময় মিক্সিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে হাই হিটে করে দিলাম। এবার এই গ্রেভিটা ফুটবে। গ্রেভিটাকে 5 মিনিট ধরে ভালো করে ফুটাতে হবে, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা একেবারেই চলে যাবে। 5 মিনিট চাপা থাক। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, মশলার কোনো কাঁচা গন্ধ আর নাই, গ্রেভিটা সুন্দর হয়েছে, টেক্সচারটা। এবার মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো এখন 5 মিনিট চাপা থাক, গ্রেভিতে ফুটুক, গ্রেভিটা মাছের ভিতরে ঢুকুক, তাহলে মাছটা টেস্টি হবে খেতে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। এবার মাছগুলোকে আবার একবার এই দিকটা উল্টে দিই, তাহলে দুদিকটায় গ্রেভিটা ঢুকবে, তাহলে মাছটা একটু খেতে টেস্টি হবে। এটা আপনারা গ্রেভি রাখতেও পারেন, আবার শুকনো শুকনো করতে পারেন, দুটোই খেতে ভালো লাগবে। আবার 3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। আবার 3 মিনিট পর চাপা খুলে দেখি কি অবস্থা। আমার মাছের ঝালে অম্বলে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে মাছের রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।